আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ নতুন ভিডিওতে। এবং আমাদের আজকের ভিডিও শুরু করছি ইমামের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটা ক্ষণিকের জন্য পৃথিবীতে এসেছিল, মায়ের বাঁধনে জড়িয়ে সবাইকে কাঁদিয়ে সে অকালে চলে গিয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওকে বেহেশত নসিব করে। অনেক দিন পরে আজকে আমরা একটা TWS নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। এখনকার বাংলাদেশের মার্কেটে QCY এমনভাবে আধিপত্য বিস্তার করেছে, বলা যায় যে তারা মার্কেটটা লিড করছে এই মুহূর্তে। সো এই যে আধিপত্য, এইটাকে ভেঙে দেওয়ার জন্য আর একটা ব্র্যান্ড এসে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে সাউন্ডপিটস। এতদিন সাউন্ডপিটস আমাদের দেশে অফিসিয়ালি তাদের অপারেশন রান করে নাই। এর ফলে সমস্যা যেটা হয়েছিল, আমরা অফিসিয়াল ওয়ারেন্টি পেতাম না, কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পেতাম না কেনার জন্য। বাট রিসেন্টলি বাংলাদেশে অফিসিয়ালি তাদের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের স্টুডিওতেই কিন্তু এই অফিসিয়াল লঞ্চিং ইভেন্ট আমরা করেছিলাম বেশ কয়েকদিন আগে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মাঝখানে আমি চায়নাতে গিয়েছিলাম সাউন্ডপিটসের আমন্ত্রণে। তাদের কাজ করার ধরন আমি দেখে এসেছি, তাদের অফিস সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি, তারা কীভাবে কাজ করে, কীভাবে R&D করে, কীভাবে ডিজাইন করে। এবং আমার কাছে মনে হয়েছে দিস ইজ অ্যামেজিং। মানে সাউন্ডপিটসকে আমি যেমনটা ভেবেছিলাম শুরুতে, ওখানে গিয়ে আমার ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে তারা যে পদ্ধতিতে কাজ করে সেটা ওয়ার্ল্ড ক্লাস বলতে হবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের দেশে তারা তাদের কার্যক্রম শুরু করেছে এবং এই প্রথমবার আমরা সাউন্ডপিটসের কোনো প্রোডাক্ট নিয়ে ডিটেইলে আপনাদের সঙ্গে আলাপ করব। আজকে আমাদের হাতে রয়েছে সাউন্ডপিটসের T3 Pro, এবং অনেকে বলছে যে এই T3 Proটা সম্ভবত বাংলাদেশের অন্যতম সেরা একটা TWS হতে চলেছে। 6 মাসের ওয়ারেন্টি সহ এই TWSটা টপ টেক জোনে পাওয়া যাবে 2050 টাকায়। সো আমাদের খুঁজে দেখার পালা যে 2050 টাকায় এটা কেনা কতটুকু যুক্তিসঙ্গত এবং কি কি সুবিধা আমরা এতে পেলাম, কি কি অসুবিধা পেলাম। প্রথমে ডিজাইন নিয়ে একটু আলাপ করতে চাই। এটা ডিজাইনেই তেমন যে নতুনত্ব আছে সেটা বলা যাবে না, যদিও এর চার্জিং কেসটা খুবই প্রিমিয়াম লেগেছে আমার কাছে। এক ধরনের টেক্সচার আছে, ম্যাট ফিনিশ, এবং এটার বিল্ড কোয়ালিটি, ওয়ার্কম্যানশিপ খুবই প্রিমিয়াম মনে হয়েছে আমার কাছে। 2000 টাকা প্রাইস সেগমেন্টের অন্যান্য TWS এর সঙ্গে আপনি যদি এটাকে পাশাপাশি রাখেন, ডেফিনেটলি সাউন্ডপিটস T3 Pro স্ট্যান্ড আউট করবে। চার্জিং কেসের পাশাপাশি TWS গুলোতে তারা ম্যাট ফিনিশ দিয়েছে, যেটা দেখতে খুব প্রিমিয়াম লাগে, এবং এতে IPX4 রেটিংয়ে রয়েছে। IPX4 রেটিংয়ের মানে হচ্ছে, যদি আপনি ওয়ার্কআউট করেন, ধরেন আপনি অনেক ঘেমে গিয়েছেন এবং কোনো লিকুইড প্রবেশ করেছে অল্প একটু, তাহলে কিন্তু ও নিজেকে রক্ষা করতে পারবে। বাট আমার কাছে মনে হয় যে এইটা ইম্পর্টেন্ট ধুলা প্রতিরোধের জন্য, কারণ অনেক সময় এই ড্রাইভারগুলোর মধ্যে ধুলা প্রবেশ করে সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়, বা এক কানে কম বাজে আর কানে বেশি বাজে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। সো এই হেডফোনটা 2000 টাকায় এই জিনিসটা অফার করছে। দিস ইজ সামথিং উই শুড অ্যাপ্রিসিয়েট। ফিটিং নিয়ে আমি সবসময় একটু ওয়ারিড থাকি, এই জন্য শুরুতে আমি ফিটিং টেস্ট করি, এবং ফিটিং টেস্টে কিন্তু এই হেডফোনটা বেশ ভালোই মার্ক পেয়ে পাস করবে। তার কারণ হচ্ছে, আমার কানে সব TWS ভালোভাবে ফিট হয় না, এটা আমার কানের সমস্যা কিনা জানি না, বাট এই TWSটা খুব সুন্দরভাবে ফিট হয়েছে। ভালো ফিট হলে উপকার যেটা আপনি পাবেন সেটা হচ্ছে ANCর যে অ্যাক্টিভিটি, এটা কিন্তু বেটার আপনি ফিল করতে পারবেন, এবং বাইরের আওয়াজ ও অলরেডি ভালোভাবে ব্লক করে, ANCটা খুব সুন্দরভাবে কাজ করতে পারে, এবং এটা ব্যবহার করে আপনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। খুবই সুন্দরভাবে ফিট হয়ে থাকে, লম্বা সময় ব্যবহার করেও কিন্তু আপনার খুব একটা আনইজি লাগবে না। খুবই লাইট ওয়েট এবং দেখতে বেশ ছোটোখাটো, কানের সঙ্গে প্রায় মিশে যায়। দূর থেকে হঠাৎ করে মনে হবে না যে আপনি একটা TWS পরে আছেন। TWSগুলোতে ব্যবহার করা হয়েছে 40 mAh এর ব্যাটারি, এটাতে 40 mAh, এটাতে 40 mAh, মানে 80 mAh এর ব্যাটারি, এবং এই চার্জিং কেসে ব্যবহার করা হয়েছে 450 mAh এর ব্যাটারি। এবং কোম্পানি দাবি করতেছে যে এই বাডগুলোতে সিঙ্গেল চার্জে 7 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। বাট আমি একটা ফর্মুলা বানিয়েছি, আমার বিগত দিনের যত অভিজ্ঞতা আছে, এই কোম্পানিগুলো যা বলে ওরে 3 দিয়ে ভাগ করবেন, তারপরে 2 দিয়ে গুণ করবেন, তাহলে অ্যাকচুয়াল একটা আইডিয়া আপনি পাবেন। এবং আমি আমাদের অভিজ্ঞতা প্লাস আমার ওই ফর্মুলা দিয়ে যেটা বুঝতে পেরেছি, এটা 4 থেকে 4.5 ঘন্টার মতো ব্যাকআপ দেয়, হুইচ ইজ কোয়াইট গুড। এবং এই চার্জিং কেসের যে ব্যাকআপ, এটা দিয়ে সর্বমোট আপনি 18 থেকে 20 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। যদিও কোম্পানি দাবি করতেছে 28 ঘন্টা, কিন্তু এটা ভুলেও বিশ্বাস করবেন না। বক্সের মধ্যে এক্সট্রা কিছু এয়ার টিপস পেয়ে যাবেন। আপনার কানের সাইজ ছোট বা বড় হলে এগুলো দিয়ে অ্যাডজাস্ট করে খুব চমৎকারভাবে ফিটিং এনশোর করতে পারবেন। আরও রয়েছে একটা Type-C কেবল, যেটা দিয়ে এই চার্জিং কেসটাকে চার্জ দিতে পারবেন। রয়েছে কিছু স্টিকার, এগুলো আপনি বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখতে পারবেন। আরও রয়েছে একটা ইউজার ম্যানুয়াল। চার্জিং কেসে পেয়ারিং করার জন্য ডেডিকেটেড একটা বাটন দেওয়া রয়েছে, এটা খুবই দরকারি, অনেক TWS এ আজকাল এটা থাকে না। এই চার্জিং কেসে একটাই LED বাল্ব দেখতে পাচ্ছি। এই একটা LED বাল্ব দিয়ে কিন্তু আপনি চার্জিং কেসের ব্যাটারি স্ট্যাটাসটা বুঝতে পারবেন। যদি সবুজ থাকে তাহলে বুঝতে হবে এটা 50%-এর বেশি চার্জ রয়েছে, আর এই LED বাতিটা যদি হলুদ রং ধারণ করে তার মানে হচ্ছে 59%-এর নিচে আছে, আর যদি লাল বাতি জ্বলে এখানে তার মানে হচ্ছে 10%-এর চাইতে কম ব্যাটারি ব্যাকআপ আছে। এটা বেশ ইন্টারেস্টিং, এবং এইটার জন্য ডেফিনেটলি উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হয়েছে এই চার্জিং কেসে। 2 ঘন্টা লাগবে এই চার্জিং কেসটাকে ফুল চার্জ করতে। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.4 ব্যবহার করা হয়েছে, যেটা ব্লুটুথের সর্বশেষ প্রযুক্তি, এবং এটাতে টাচ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যেটা পারফেক্টলি কাজ করেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে এই TWS এ, আর সেটা হচ্ছে
অ্যাপ সাপোর্ট। এটা খুবই কাজের একটা জিনিস, অনেক নামি দামি কোম্পানি ইদানিং এই জিনিসটা ভুলেই যাচ্ছে। আর শুধু একটা অ্যাপ বানালেই হবে না, এই অ্যাপটা ঠিকঠাক মতো কাজও তো করতে হবে, যেটা করিয়ে দেখিয়েছে সাউন্ডপিটস। এই অ্যাপ থেকে চার্জিং কেস সহ আলাদা আলাদা TWS এর ব্যাটারি চার্জিং স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। আপনি চাইলে এর টাচ রেসপন্সিভনেস ডিসেবল করে রাখতে পারবেন, রাতের বেলা ঘুমানোর সময় অনেকের এই জিনিসটা কাজে আসতে পারে। ল্যাটেন্সি কমানোর জন্য গেম মোড অন করতে পারেন, মুভি মোড অন করতে পারবেন। ডাইনামিক ইকিউ রয়েছে, এটা টার্ন অন করে দিলে আরো বেটার আউটপুট পাবেন। এবং রয়েছে গেস্টার কাস্টমাইজেশন সুবিধা। এই ফিচারটা ব্যবহার করে ডান এবং বা দুইটা TWS এই আপনার গেস্টারে কি হবে সেটা আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। যেমন ধরেন সিঙ্গেল ট্যাপে কি হবে, ডবল ট্যাপে কি হবে। TWS থেকে সরাসরি ভলিউম বাড়ানো বা কমানোর যে ফাংশন, এটা খুব বেশি TWS এ আমি আসলে দেখিনি। এই ইম্পর্টেন্ট জিনিসটা তারা এই TWS এ দিয়েছে। অ্যাডাপটিভ ইকিউ নামক একটা ফাংশন আছে। এই জিনিসটা আপনি যদি অন করে রাখেন তাহলে আপনার হিয়ারিং ক্যাপাবিলিটির উপরে বেস করে ও আপনাকে একটা ইকুয়ালাইজার সাজেস্ট করবে। এই বাজেটের একটা হেডফোনের জন্য এই জিনিসটা অ্যামেজিং একটা ফিচার। যদিও এটা যে ঠিকঠাক মতো কাজ করে এত কম দামি TWS এ, ওইটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারতেছি না। তারপরেও এই জিনিসটা একটা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, সামনে আরও অনেক TWS আমরা দেখতে পাবো, সেটাই বা কম কিসের। বেশ কিছু বেসিক কোডেক এতে ব্যবহার করা হয়েছে, যেমন A2DP, AAC, SBC ইত্যাদি ইত্যাদি। তবে সঙ্গত কারণে এতে কোনো হাই রেজ অডিও কোডেক নাই, যেমন LDAC বা ইত্যাদি। বাট সাউন্ডপিটসেরই কিন্তু আরও অনেক TWS আছে যেটা আরও বেশি দামের, সেগুলোতে এই সমস্ত হাই রেজ কোডেক আপনি পেয়ে যাবেন। অলরাইট, এই TWS এ যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে BT8932F। এই চিপসেটটার নির্মাতা হচ্ছে ব্লু ট্রাম নামক একটা ম্যানুফ্যাকচারার, এবং তারা বেশ বিখ্যাত এই চিপসেটগুলো বানানোর কাজে। এটা হচ্ছে 32 বিটের একটা RISC-V চিপসেট, যাতে DSP ইনস্ট্রাকশনও আছে। এর RISC-V টিপিক্যাল স্পিড হচ্ছে 140 মেগাহার্টজ। সেই সঙ্গে এর যে প্রোগ্রাম মেমোরি সেটা 16 মেগাবাইটে, সেই সঙ্গে 320 কিলোবাইটের র্যামও আছে ভাই এতে। এই চিপসেটে GPIO ওয়েক আপ সাপোর্ট আছে, যেটা টাচ রেসপন্সিভের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তবে এই চিপসেটটা কিন্তু শুধুমাত্র ফ্রি ফরওয়ার্ড ANC সাপোর্ট করে। আমি এটাই সন্দেহ করছিলাম প্রথমে, কারণ ভাই এই বাজেটে আপনাকে ফ্রি ব্যাক ANC সাপোর্টেড চিপসেট কেউ দিতে পারবে না। এটা সমস্যা কি একটু পরে আমি আলাপ করতেছি। মোস্ট ইম্পর্টেন্টলি এই চিপসেটটা BEPC সাপোর্ট করে। BEPC জিনিসটা কি? ব্যালেন্স এফিসিয়েন্সি পাওয়ার কনজাম্পশন। মানে এটা থাকলে যেটা হয়, ব্লুটুথ 5.4 তো BLE সাপোর্ট করে, আপনারা সবাই জানেন যে ব্লুটুথ লো এনার্জি। এখন BEPC যদি না থাকে চিপসেটে, তাহলে BLE এর যে ফুল পোটেনশিয়াল ও তো ভাই বের করে আনতে পারবে না। সুতরাং এই জিনিসটা থাকাটা খুবই জরুরি, এতে ব্যাটারি ব্যাকআপটা বেটার পাওয়া যায়। এবং এর যে ম্যাক্সিমাম TX আউটপুট সেটা ভাই আমার মাথার উপরতে যাইতেছে সবকিছু, আমি তো ভাই কিছুই বুঝতেছি না, একটু সহজ করে বলেন ভাই। আরে এইটা মানে সহজ করে কেমনে আমি বলবো বুঝতেছি না। এনিওয়ে ভাই আমি বুঝতেছি এই জিনিসগুলো আপনাদের কাছে খুব বোরিং লাগতেছে। এই যে ব্লুটুথ টেকনোলজির TWS গুলো আমরা এখন ব্যবহার করি, এটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে ভাই। লিটারালি এর মধ্যে একটা কম্পিউটার বসানো, কারণ এর মধ্যে চিপসেট আছে, এর মধ্যে র্যাম আছে, রম আছে, অনেক কিছু আছে ভাই এর মধ্যে। সো আলটিমেটলি তারা যে কাজটা করছে, এর মধ্যে যে চিপসেটটা বসিয়েছে এটা খুব ক্যাপাবল একটা চিপসেট, যেটা আপনাকে খুব ভালো মানের আউটপুট দিতে পারে। মার্কেটে যে সমস্ত TWS আছে 2000 টাকা বাজেটে, তার মধ্যে এই কোয়ালিটির কোনো চিপসেট আমি এখনো পর্যন্ত দেখিনি ভাই। খুব বেশি জটিল করবো না, আমি চলেন এটা সাউন্ড কোয়ালিটি সম্পর্কে একটু জেনে আসি, কারণ ওইটাই তো ইম্পর্টেন্ট। বাট বিফোর দ্যাট এ বিগ শাউট আউট ফর আওয়ার ফ্যাশন পার্টনার ফ্যাব্রিলাইফ। যারা এই শীতে চমৎকার হুডি কিনতে চান, জ্যাকেট কিনতে চান, আবার চান যে কম দামে ভালো কোয়ালিটির প্রোডাক্ট হবে, বাংলাদেশি কোম্পানির প্রোডাক্ট হবে, তাদের জন্য ফ্যাব্রিলাইফ হতে পারে অন্যতম সেরা পছন্দ। এবং আপনি যদি 10% ডিসকাউন্ট চান, তাহলে আমাদের ডিসক্রিপশনের কোড ফলো করুন, যে কোনো প্রোডাক্টে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট। সাউন্ডপিটস দাবি করতেছে যে এর মধ্যে 12 মিলিমিটারের ড্রাইভার তারা ব্যবহার করছে, যেটা একটা ডাইনামিক ড্রাইভার। এইখানে আমার কনফিউশনটা তৈরি হয়েছে যে এত কম দামি একটা TWS এ যে ডাইনামিক ড্রাইভার ব্যবহার করছে, এইটা আসলে কতটুকু এফিসিয়েন্ট। ওয়েল, এটা নিয়ে অনেক টেস্ট ফেস্ট করলাম, অনেক ধরনের গান আমি শুনেছি। EDM আমি অনেক পছন্দ করি, EDM শুনেছি, রক টাইপের মিউজিক শুনেছি, আলোচনা অনুষ্ঠান শুনছি ভাই, মিউজিক ভিডিও বাদ দেই নেই কোনো কিছু। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে এটা হচ্ছে বেস হেভি সাউন্ড সিগনেচারের একটা TWS, যেটা আসলে 2000 টাকা বাজেট সেগমেন্টে ওইটা হওয়ারই কথা। আমি ওইটাই মানে শোনার আগে আমি ধরে নিয়েছিলাম যে এতে ভি শেপের সাউন্ড সিগনেচার ব্যবহার করা হয়েছে, এবং আমি পেয়েছিও সেটা। পজিটিভ ব্যাপার হচ্ছে এখানে তারা সাউন্ড স্টেজটা অনেক ওয়াইড দিতে পারছে। এর পেছনে অবশ্যই BT8932F যে চিপসেটটা আছে সেটা কন্ট্রিবিউট করছে। এর যে ক্লারিটি ওইটা ডিসেন্ট, মানে এমন না যে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি এবং এই বাজেটে এক্সিলেন্ট, ওই টাইপের কিছু না, ইটস ওকে। তবে আমি বেজের যে লেয়ারিং, এই লেয়ারিংটা আশা করেছিলাম যে আরেকটু প্রোনাউন্সড হবে, যেমন মিড বেজ, হাই বেজ, লো বেজ, হ্যাঁ, থাম্পিং, রাম্বলিং, এই যে বেজের যে লেয়ারিংগুলো, এই লেয়ারিংটা আসলে এই হেডফোনের ড্রাইভারটা
কোনোভাবেই প্রোনাউন্সড করতে পারে নাই। অবশ্য পারার কথাও না, তবে স্টেরিও সেপারেশন যেটাকে আমরা বলি ইমেজিংটা আবার বেশ ভালো ছিল। এটা আমার কাছে বেশ সারপ্রাইজিং মনে হয়েছে। অলরাইট, ভোকালটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার যখন আপনি মিউজিক এনজয় করবেন বা কোনো কিছু শুনবেন। সো ভোকালটা ও যেটা করেছে একটু মাডি করে ফেলেছে, যেহেতু বেস হেভি সাউন্ড সিগনেচার, ভোকালটা অনেক মাডি হয়ে গেছে। এই ব্যাপারগুলো আপনি একটু টিউনিং করে বা এর মধ্যে যে প্রিসেটগুলো দেওয়া আছে অ্যাপে সেটা ব্যবহার করে মোটামুটি ঠিক করে ফেলতে পারবেন। তবে এর যে টেবল সেকশনে এসে আমি স্পার্কেলটা একটু মিস করছি। তবে এটা বেশ সফট এবং মাডি টাইপের, যেটা হওয়ার ফলে আপনার কানে লাগবে না, কিস 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 যে আওয়াজটা, ওইটা আপনার কানে লাগবে না। কিন্তু আমি আর একটু স্পার্কেল আশা করেছিলাম আর কি, যদিও বেশি কিছু আশা করা ভুল। দাম মাত্র 2000 টাকা, বাট ভাই আমরা তো আশা নিয়েই বাঁচি আর কি। অলরাইট, মনে হয় আমাদের আলোচনাটা আবার বোরিং এর দিকে চলে যাচ্ছে। এই টেকনিক্যাল ব্যাপারগুলো না সহজ করে বলাটা বেশ ডিফিকাল্ট। এনিওয়ে, কেউ যদি আমারে বলে যে ভাই এত কথা বুঝি না, আমারে আপনি শুধু কন যে এটা 2000 টাকা আমি কিনবো কি কিনবো না, তাদের জন্য সংক্ষিপ্ত বাণী হচ্ছে যে ভাই কিনতে পারেন আপনি 2000 টাকায়। তারা যেটা দিছে কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হচ্ছে, বাট স্টিল এটা কিন্তু ওর দি 2000 টাকা বাজেটে। এইবার আসি এর এএনসি পারফরমেন্স নিয়ে, কারণ 2000 টাকা বাজেটে তারা এএনসি দিছে। কেমন সেই এএনসি ভাই? 2000 টাকা বাজেটে তো অন্য TWS এ খুব একটা এএনসি দেখা যায় না। ওয়েল, দিছে আর কি, মানে দিছে, এএনসি আছে ভাই, ওইটুকুই বলতে পারি আর কি। খুব বেশি যে ভালো ওইটা বললে না বাড়াবাড়ি হয়ে যাবে, বুঝছেন? এএনসি আছে এবং ও যে অনেক বেশি পাওয়ারফুল সেইটা না, অনেকে আবার বেশি পাওয়ারফুল এএনসি পছন্দ করেন না, তাদের জন্য ঠিক আছে। বাট আমার জন্য সমস্যা যেটা হয়েছে, আমি হচ্ছে অলরেডি ইন্ডাস্ট্রি লিডিং যে TWS গুলো আছে ওইগুলো ব্যবহার করি আর কি, প্রতিদিনই ব্যবহার করি। আমার ডেইলি ড্রাইভার হচ্ছে সোনি WF-1000 XM5 আর অ্যাপল এয়ারপডস প্রো 2। এখন ওই TWS গুলোর যে এএনসি লেভেল ভাই, ওই লেভেলে তো এটা যাইতে পারবে না, পারার কথাও না। এই জন্য শুরুতে আমার কাছে একটু ধাক্কা লাগছে, কিন্তু পরে আবার দাম যখন মনে পড়ছে যে 2000 টাকা দাম, তাতে আবার এএনসি আছে, তখন মনে হয়েছে না ঠিক আছে, 2000 টাকার এএনসি তারা দিছে এর মধ্যে। তবে আমার কাছে সারপ্রাইজিং লাগছে যে ব্যাপারটা, এএনসির উল্টা যে জিনিসটা, ট্রান্সপারেন্সি মোড, ওইটা আবার অনেক কাজের। মানে বাইরের আওয়াজটা আপনি এত ন্যাচারাল শুনতে পাবেন, বেশ ভালো লাগবে আপনার। তবে ভালো লাগে নাই আমাদের কাছে যে জিনিসটা, সেটা হচ্ছে এর কল কোয়ালিটি। মানে এটা আরেকটু ভালো হইতে পারতো ভাই, কারণ এতে 4টা নাকি ইএনসির জন্য ডেডিকেটেড মাইক আছে, এই টেকনোলজি ব্যবহার করছে, কিন্তু বাস্তবে ওইরকম কোনো কিছু আমরা খুঁজে পাইলাম না, যেটা এই মুহূর্তে আপনারা শুনতেছেন। আশা করছি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। যদিও আমরা সবসময় বলি যে TWS কখনোই কথা বলার জন্য আদর্শ না, তার জন্য আপনাকে নেক ব্যান্ড ব্যবহার করতে হবে বা ওয়ার্ড হেডফোন ব্যবহার করতে হবে। এনিওয়ে, এই ফুটেজ থেকে আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। বাকি থাকলে হচ্ছে এর ল্যাটেন্সি। চলেন একটা টেস্ট দেখে আসি। অলরাইট, আমরা এখন এই সিমুলেটর দিয়ে এর ল্যাটেন্সি টেস্ট করব। প্রথমে দেখে আসি যে এই হেডফোন কানেকশন ছাড়া সরাসরি আসলে ল্যাটেন্সিটা কেমন আসে। বুঝতে পারতেছেন, মানে একদম সাথে সাথে কিন্তু আওয়াজটা আমরা শুনতে পারতেছি। এইবার আমরা ব্লুটুথ কানেক্ট করব। এবার আমরা TWSটা কানেক্ট করেছি এবং গেম মোডটা অফ আছে। চলুন দেখে আসি ল্যাটেন্সির কি অবস্থা। অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। গেম মোডটা অন করে দিয়ে একটু টেস্ট করতে চাই। গেম মোডটা অন করার পরে না, মানে স্লাইটলি একটু ইমপ্রুভ হয়েছে, আপনি পার্থক্যটা খুব একটা বুঝতে পারবেন না। ওয়েল, ব্লুটুথ হেডফোনে ল্যাটেন্সি নাই এটা তো হতে পারে না, সো এখানেও আছে, বাট 2000 টাকা দাম হিসেবে আই থিঙ্ক দিস ইজ ডিসেন্ট। অলরাইট, এই হচ্ছে আমাদের তদন্ত রিপোর্ট, একেবারে ফুল রিপোর্ট আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু সামারি করে ফেলি আমাদের এই T3 TWSটা নিয়ে। বেসিক্যালি ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে, ফিটিংটা ডিসেন্ট, মানে চলে আর কি। কানেক্টিভিটি এক্সিলেন্ট, হার্ডওয়্যার এক্সিলেন্ট, অডিও কোডেকটাও মোটামুটি আর কি, খুব বেশি ভালো না, খারাপ না। AAC SBC ইটস ওকে। সাউন্ড স্টেজটা অনেক ভালো করছে সামহাও তারা। ক্লারিটিটা এভারেজ, ইটস ওকে ফর 2000 টাকা TWS। স্টেরিও ইমেজিংটা এক্সিলেন্ট লাগছে আমার কাছে। ভোকাল ক্লারিটি এভারেজ, ল্যাটেন্সি ইটস ওকে, এরকমই তো হয় সাধারণত এই দামে TWS-এ। বাট কল কোয়ালিটি নট গুড, এইটা আমার কাছে মনে হয়েছে যে আমি রিকমেন্ড করতে পারবো না, আর একটু বেটার আমি আশা করেছিলাম। ব্যাটারি ব্যাকআপটা 2000 টাকা হিসেবে আমার মনে হয় যে ঠিকঠাকই আছে। এএনসিটা আর একটু বেশি আমি এক্সপেক্ট করছিলাম, বাট ইটস ওকে, নো 2000 টাকার একটা TWS। আচ্ছা, কন্ট্রোলিংটা জোস ছিল, এটার কন্ট্রোলিং নিয়ে কোনো ইস্যু নাই। প্রাইসটা ভাই এক্সিলেন্ট, মানে এই এত এত ফিচার দিয়ে যে প্রাইসিংটা তারা অফার করছে, এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং এইটা ইজিলি রিকমেন্ড করতে পারি আমি আপনাদের। অলরাইট প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি খুঁটিনাটি অনেক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য এই TWS সম্পর্কে, যাতে করে আপনি একটা পারচেজ ডিসিশন নিতে পারেন। কারণ ভাই আমি এটা কোনো রকম একটু টেস্ট করে বলে দিলাম যে এটা সেরা একটা জিনিস, এই বাজেটে বেস্টের দাদা, বেস্টের বাপ, তাহলে তো হবে না। আমার তো আগে নিজের বুঝতে হবে, নিজেকে কনভিন্স করতে হবে, তারপরেই না আপনাদেরকে আমি রিকমেন্ড করতে পারবো। সো সর্বসাকুল্যে আমাদের কাছে মনে হয়েছে যে এই বাজেটে বেশ দারুণ একটা ডিল হইতে পারে। তবে আপনাকে
অনেক জিনিস কম্প্রোমাইজ করতে হবে, কারণ 2,000 টাকায় আপনি সব কিছু পাবেন না। তাইলে 40,000 টাকা দিয়ে মানুষ সোনির TWS কেন কিনবে বা অ্যাপেল এয়ারপাডস প্রো 2 কেন কিনবে, এরকম আরও অনেক TWS আছে। সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাট আলটিমেটলি আমাদের কাছে বেশ সারপ্রাইজিং লেগেছে, এবং সাউন্ড পিস বাংলাদেশে যাত্রা শুরু করেই যে মডেলটা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে, সেটা আলোড়ন সৃষ্টি করার মতোই মনে হয়েছে আমাদের কাছে। আপাতত এই পর্যন্তই প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে, এবং এই TWSটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাতে পারেন। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।